আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ১২তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান নিয়ে আজকের এই টিউটোরিয়াল। আপনারা যারা চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাডেট ভর্তি প্রস্তুতি নিচ্ছেন, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। কিউক্রাডং এর উচ্চতা প্রায় ১২৩০ মিটার। বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় ২৪ সালের তথ্য অনুযায়ী ৯৩ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত? প্রায় ৩০৬ বর্গ কিলোমিটার, যা ১১৮ বর্গমাইল। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব। নেপালে জলাধার নির্মাণ। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহেস্থানগড়ে। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ২রা মার্চ ১৯৭১। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে জামালগঞ্জ। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। মহেস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হল লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় রেঙ্গুনে। ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তককে? শেরশাহ। বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় ১৮৬২ সালে। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন? চৌধুরী রহমত আলী। পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয় কত সালে? ১৯৬৯ সালে। বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? ভোলা। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কয়টি? ৩২টি। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে? ১৯৮৮ সালে। বঙ্গভবনের নাম পাকিস্তান আমলে কী ছিল? গভর্নর হাউস। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন